হ্যালো এভরিওয়ান, আজ আমরা ক্লাস 3 উইংস যে বুকটি রয়েছে সেই উইংস পার্ট 1 পেজ নাম্বার 5, 6, 7, 8 আজকে সলভ করবো। তো চলো শুরু করছি। প্রথমেই দেখো পেজ নাম্বার 5 চলে এসেছি এবং পেজ নাম্বার 5 কি বলা আছে, অ্যাক্টিভিটি 7, টিক দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সারে টিক দিতে বলেছে। এ বাটারফ্লাই হ্যাভ অর হ্যাজ কালারফুল উইংস। এ বাটারফ্লাই কি হবে, হ্যাজ। একটা প্রজাপতির কালারফুল ডানা আছে, ঠিক আছে, রং বেরঙের ডানা আছে। প্যারটস হ্যাভ অর হ্যাজ গ্রিন ফেদার্স, কী হবে, হ্যাজ হবে, ঠিক আছে, প্যারটস হ্যাজ। নন্টে হ্যাভ অর হ্যাজ এ ক্যাট, নন্টে হ্যাজ এ ক্যাট। I have a doll, you have a bat, they have a many flowers. আসলে আমরা কি জানি যে আই, ইউ, দে, উই এগুলো থাকলে বসে হ্যাভ, আর বাদ বাকি যা কিছু আছে যেমন কি হি, শি, ইট বা কোনো নাম, যে কোনো কিছু নাম সেগুলো থাকলেই কিন্তু বসে হ্যাজ। তো সেই অনুযায়ী আমরা এটা করলাম। এবার অ্যাক্টিভিটি 8 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ, আর দেয়ার আর ডান ফর ইউ। কী বলেছে যে এই ব্ল্যাঙ্কসগুলোকে এম, ইজ, আর দিয়ে ফিল করতে বলেছে, ঠিক আছে। তো কিছুটা করে দেওয়া আছে, হি ইজ, আই এম, ইউ আর এ ডক্টর। তারপর কী হবে, দিস ইজ এ বুক, এই হয় একটি বই। উই আর প্লেয়িং, উই মানে আমরা, অনেকে, ঠিক আছে, প্লুরাল নাম, প্লুরাল ফর্মে থাকলে কিন্তু আর হয়। শি ইজ এ লেডি, সে হয় একজন মহিলা। দে আর স্টুডেন্টস, তাহারা হয় ছাত্ররা। দিস আর ফ্লাওয়ার্স, ঠিক আছে, এই হয় অনেকগুলি ফুল। দ্যাট ইজ এ টেবিল, একটা কোনো জিনিস বোঝালে সবসময় ইজ হয়। দোজ আর স্টার্স, ওইগুলি হয় তারা। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড সুমি ইজ এ ক্রিকেটার, সুমি হয় একজন ক্রিকেটার। তো এরপর আমরা পেজ নাম্বার 6 চলে যাব। পেজ নাম্বার 6 দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট ওয়ান ইজ ডান ফর ইউ। দিস মানে কাছে বোঝালে, কোনো জিনিস একটা বোঝালে এবং কোনো জিনিস কাছে আছে সেটা বোঝালে দিস হয়, THIS, দিস। আর কোনো জিনিস দূরে আছে, একটা কোনো জিনিস দূরে আছে, এটা বোঝালে হয় THAT, দ্যাট। তো দেখো এখানে এটা কাছে আছে তাই হয়েছে দিস ইজ এ গার্ল, এই হয় একটি মেয়ে। এটা দূরে আছে, দ্যাট ইজ এ গার্ল, ওই হয় একটি মেয়ে। এই পাখিটা কাছে আছে তাই কি হবে, দিস ইজ এ বার্ড, ঠিক আছে। এই পাখিটা দূরে আছে তাহলে কি হবে, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। এই কুকুরটা কাছে আছে তাহলে হবে দিস ইজ এ ডগ, এটা দূরে আছে, এই কুকুরটা দূরে আছে তাহলে কি হবে, দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর। এরপর দেখো অ্যাক্টিভিটি 9B কী বলেছে, লুক অ্যাট দ্য পিকচার টু মেক সেন্টেন্স। পিকচারগুলো দেখো আর একটা করে সেন্টেন্স মেক করো। টু আর ডান ফর ইউ দুটো করে দেওয়া আছে। দেখো একটি গাছ আছে সেটা দূরে আছে তাই কি লিখেছে, দ্যাট ইজ এ ট্রি। একটি ডিম আছে সেটি কাছে আছে তাহলে কি হবে, দিস ইজ অ্যান এগ, এই হয় একটি ডিম। এরপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো এখানে সেন্টেন্সগুলো নিজেকেই তৈরি করতে হবে। একটা সাপ দেখতে পাচ্ছি আর সেই সাপটি কিন্তু কাছে আছে তাহলে কি হবে, দিস ইজ এ স্নেক, ঠিক আছে, এই হয় একটি সাপ। একটা পাতা আছে যেটি দূরে আছে তাই তো, তাহলে কি হবে, দ্যাট ইজ এ লিফ, লিফ মানে পাতা। একটি হাতি আছে সেটি কাছে আছে তাহলে কি হবে, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ELEPHANT, এই হয় একটি হাতি। ভাওয়েল ছিল তাই এখানে অ্যান বসেছে, অ্যান মানেও একটি। এরপর দেখো অ্যাক্টিভিটি 9C কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দোজ, টু আর ডান ফর ইউ। এই যে THESE, দিস, এই দিস মানে কি, এই দিস মানে হলো এইগুলি, ঠিক আছে। আর THOSE, দোষ, এই দোষ মানে হলো ওইগুলি। কোনো জিনিস কাছে আছে কিন্তু অনেকগুলি আছে, অনেকগুলি কোনো জিনিস কাছে আছে তাহলে হবে দিস। আর অনেকগুলি কোনো জিনিস মানে একটার বেশি, একের বেশি, অনেকগুলি মানে এখানে একের বেশি, একের বেশি কোনো জিনিস আছে এবং সেগুলি দূরে আছে তাহলে হবে দোস। তাহলে দেখো এখানে কিছু ফ্রুটস আছে এবং যেগুলি দূরে আছে তাই এখানে হয়েছে দোস, দোস আর ফ্রুটস, ওইগুলি হয় ফল। দিস আর ফ্রুটস, এইগুলি হয় ফল। এবার দেখো কিছু ভেজিটেবলস আছে এবং সেগুলি কাছে আছে তাহলে কি হবে, দিস, THESE, দিস আর ভেজিটেবলস। এগুলি দূরে আছে এই ভেজিটেবলসগুলো তাহলে কি হবে, দোস, দোস আর ভেজিটেবলস। এরপর দেখো এই পাতাগুলি কিন্তু দূরে আছে তাহলে কি হবে, দোস আর লিভস। আর পরে এই পাতাগুলি কাছে আছে তাহলে কি হবে, দিস আর লিভস। তো আশা করি তোমাদের বোঝাতেই পারলাম। এরপর পেজ নাম্বার 8 আমি চলে যাব। পেজ নাম্বার 8 প্রথমে আছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শি অর হি, ওয়ান ইজ ডান ফর ইউ। এই ব্ল্যাঙ্কসগুলোকে হি অথবা শি দিয়ে ফিল করতে বলেছে। তো প্রথমেই আমরা জানবো যে শি, SHE মানে সে, আর HE মানে সে। তো শি, SHE এটা ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে, আর HE এটা ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে। তো রাজু লিভস ইন কলকাতা, রাজু কলকাতায় থাকে, রাজু একটা ছেলের নাম বুঝতেই পারছি তাই এখানে
হবে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। মিস্টার রয় ইজ এ ডক্টর, মিস্টার রয় একজন ডক্টর। মিস্টার রয় তাহলে বোঝাই যাচ্ছে এটা ছেলেকে বোঝানো হচ্ছে কোনো, তাহলে কি হবে হি ইজ এ নাইস ম্যান, সে একজন খুব সুন্দর মানুষ। দ্য ওল্ড লেডি ইজ ঋতু রায়, এই বৃদ্ধা মহিলাটাই হলো ঋতু রায়, তাহলে কি হবে এখানে মহিলা বলেছে লেডি তাই না, তাহলে হবে এখানে শি ইজ ইল, সে হলো অসুস্থ। কমল ইজ মাই ব্রাদার, কমল হয় আমার ভাই বলেছে তাহলে কমল ছেলে, হি কি হবে হি হ্যাজ এ সাইকেল, তার একটা সাইকেল আছে। অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন, অপর্ণা একটি মেয়ের নাম, সিস্টার বোন বোঝাচ্ছে মেয়ে, তাহলে কি হবে এখানে শি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। এরপর অ্যাক্টিভিটি 11 কি বলেছে দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে সঠিক ওয়ার্ডটি নিয়ে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গাগুলো ভর্তি করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তো দেখো প্রথমেই দেখো এইগুলো কিন্তু সবই হলো প্রিপোজিশন, ঠিক আছে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, আমাদের মাথার ওপরে ফ্যান আছে, তাই তো মাথার ওপরে, মাথাকে কি ছুঁয়ে ফ্যান আছে না, অন মানে ওপরে আমরা জানি, কিন্তু অন মানে হলো যখন টাচ করে থাকে, যখন টেবিলের ওপরে ফোন রাখা আছে বা টেবিলের ওপরে কাপ রাখা আছে, সেগুলো কি টেবিলটাকে ছুঁয়ে থাকে, তাই হয় অন। কিন্তু অ্যাবভ, আমাদের মাথাটাকে ছুঁয়ে তো ফ্যান থাকে না, আমাদের মাথার বেশ খানিকটা ওপরে ফ্যানটা থাকে, তাই এখানে অ্যাবভ বসেছে। দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স, পেনটা সাধারণত বক্সের ভেতরেই থাকে, তাহলে বসবে ইন, যে কলমটি বক্সের ভেতরে আছে। দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল, বোতলটি টেবিলের নিচে আছে, ধরে নাও যে নিচে আছে, তাহলে কি হবে বিলো, ঠিক আছে। এই যে বিলো মানে হলো নিচে, BELLO বিলো, সরি একটা এল হবে BELOW বিলো। দ্য বটল ইজ বিলো দ্য টেবিল, বোতলটি টেবিলের নিচে আছে। দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য ডাস্টার ইজ, এখানে আমরা কিন্তু অন বসাবো, যে ডাস্টারটা টেবিলের ওপরে আছে, অন দ্য টেবিল। দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল, এখানে আমরা লিখবো ইন ফ্রন্ট অফ, ঠিক আছে, IMFRONT, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ব্যাগটি মেয়েটির সামনে আছে। দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, চেয়ারের পেছনে, বিহাইন্ড মানে পেছনে, চেয়ারের পেছনে বোর্ডটি আছে। দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস, দ্য ট্রি ইজ কী হবে বিসাইড দ্য হাউস, বিসাইড মানে পাশে, ঠিক আছে, গাছটি বাড়িটির পাশে আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এই পর্যন্তই থাকলো। এই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট দিন তোমরা পরের পেজের ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইক করবে। ততক্ষণের জন্য বাই বাই।